আচ্ছা, আমাকে ছেড়ে চলে যাবা? আমি আর তোমার সামনে আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসবো। দেখতে পাবা না, তাকে নিয়েই এসেছি। হে গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ধামাকা প্র্যাঙ্ক নিয়ে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছি ঠিক কী টপিকে আমরা ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ, আমি অনেকদিন ধরে বাড়িতে নেই, বাইরে কাজে এসেছি নন্দকুমার দীঘা সাইডে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। তো আজকে এখান থেকে এসেছি প্রায় 10-15 দিন হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের বৌদিভাইয়ের সঙ্গে আমি নেই এখন। আর সেটা নিয়ে তোমাদের বৌদিভাই খুব মানে রেগে আছে, অনেকদিন হয়ে গেছে এখনো বাড়িতে যায়নি। ঠিক আছে, শুধু বলে যে বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো। তা আজকে সেইটা নিয়ে আজকে একটা ছোটোখাটো প্রাঙ্ক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। বিশাল এনজয় করবে, বিশাল মজা করবে। ঠিক আছে, চলো ভিডিওটাকে দেখতে থাকো গাইস। বেশি বকবো না ভাট, চলো শুরু করা যাক। আর আজকে রিয়াকশানটা খুব সুন্দর আসছে, চলো ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইস ফোনটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, দেখতে থাকো। ফোনটা ধরছে না, ফোন করেছি বাট ফোনটা তুলেনি। ঠিক আছে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। ফোন করেছে ফোন করেছে ফোন করেছে ফোন করেছে ফোন করেছে। হ্যালো, কি করছো? এই যে ছাদে আসলাম একটু হাওয়া খেতে। বাড়িতে ভাত খাওনি? খেয়েছি তো, হাওয়া খেতে আসলাম। ভাত খেয়ে পেট ভরেছে, কিন্তু মানে মনটা ভরিনি, তাই মন ভরাতে হাওয়া খেতে আসলাম ছাদে। মন ভরানোর জন্য হাওয়া খেতে লাগে? হাওয়া খেতে লাগে? হাওয়া খেতে লাগে? তা কি, পেট ভরার জন্য যেমন ভাত খেতে লাগে, মন ভরার জন্য তো কিছু লাগে, তাই আমি হাওয়া খেতে আসলাম। আচ্ছা, তা কি করছো এখন? এই যে কদিন ধরে বৃষ্টি হলো না, একটানা ছাদে জল জমে গিয়েছে, তাই সেই জলে পা দিচ্ছি আর ছাদে দাঁড়িয়ে আছি, আর হাওয়া দিচ্ছে সুন্দর, সে হাওয়াটা উপভোগ করছি বাহ, একা বিন্দাস একা। আছো? তাই তো বলছি, বিন্দাস আছো। হ্যাঁ, কোথাও তো ঘুরতে যেতে পারছি না, ঘরের মধ্যে থেকে এগুলোই করে আনন্দ নিয়ে আর কি করবো। যাও ঘুরে একা এসো। একা কার সাথে যাবো ঘুরতে? কেন, বাড়িতে তো অনেকে আছে। সবার সাথে তো আর ঘুরতে গিয়ে মজা পাওয়া যায় না। ঘুরতে সবার সাথেই যাওয়া যায়, কিন্তু ঘোরার মজাটা পাওয়া যায় না। আচ্ছা, তুমি কি করছো? এই আমি এখন কাজের থেকে এসে এই ছাদে বসে আছি। ভালো লাগছে একা একা ওখানে? না লাগার কি আছে, ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই থাকো কাজে গেলে। ভালো না লাগার কি আছে? ভালোই তো থাকো কাজে গেলে, সেটাই তো বলছি। বিন্দাস আছি। হুম, ঘুরে ঘুরে বেড়াচ্ছো, নতুন মানুষজন দেখছো। হ্যাঁ, একদম মানে নতুন নতুন মানে শোকেস থেকে বের করে নিয়ে আসে সব নতুন নতুন মানুষ। তো বাড়ি কবে আসবে তুমি? রথ তো চলেই আসলো। বাড়ি? হ্যাঁ, এই তো সবে আসলাম, 10-15 দিন হয়েছে, এখন এর মধ্যে বাড়ি কিসের আবার? সবে মানে 10-15 দিন সবে? একা একা ভালো লাগে বাড়িতে সব সময়? अभी मजा आएगा ना भिड़ो। তা একা একা যখন দোকা করে নাও। কাকে করবো দোকা? দোকা কাকে করবো? দোকা করা বলতে তোমার মা আর বাবা, তাছাড়া দোকা করার কেউ আছে? দেখি কবে যাব, মানে সেটাও আমি শিওর বলতে পারছি না, ঠিক আছে। রথের আগে তো চলে আসবা, রথ তো এখনো মানে 6-7 দিন বাকি আছে, 6 দিন। এই হবে। এতদিন বাড়িতে একা একা বসে রয়েছি, ভালো লাগে, ভাবছিলাম রথে একটু বেরোবো, মেলায় যাবো ঘুরতে। তাও হবে তো তাহলে বলে আমার যাওয়া হবে না তুমি না আসলে। হবে বলে মনে হয় না। তা আমি একা একা কি করবো তুমি বলো? যেটা ইচ্ছে সেটা করো। বাবা, কথার ধরন আস্তে আস্তে পাল্টাচ্ছে মনে হচ্ছে, ভালোভাবে তো বলা যায়। তা আমি কি খারাপ ভাবে বলছি তোমার সঙ্গে? আমি এসছি কাজে, ঠিক আছে। আস্তে আস্তে সুন্দরভাবে কথা বলো, চেঁচাবা না। তা আমি তো এসছি কাজে। কাজে গিয়েছো তো আমিও জানি হ্যাঁ, তুমি কাজে তাহলে? গিয়েছো। তাহলে তাহলে আমি বলছি কাজটা এতদিন করলে আরো মানে 5-6 5 দিন 4-5 দিন কাজ করো, তারপরে চলে আসো। আমার এই মুহূর্তে যাওয়া হবে না।
কেন তুমি আসো না, আমার ভালো লাগবে। আমি তো এই কদিনে আসছি একা একা, বললাম রথের আগে চলে আসো, রথের সময় দুজন মিলে ঘুরতে যাবো। সব সময় একা একা তো সারাদিনই আছি। গিয়েছো তো অনেক দিনই হয়েছে, 14-15 দিন প্রায় হয়ে গেছে, এখনো 4-5 দিন কাজ করো। এখন ঘোড়া দেখলে হবে, এখন দেখতে হবে টাকা। আরে সেটা আমিও জানি, এখন সেটারই প্রয়োজন, কিন্তু আহ তাও সবসময় শুধু টাকা দেখলেও হবে না, মন ভালো রাখতে একটু মাঝে মধ্যে ঘুরতেও তো যেতে হয়। এখন আমি এসেছি কাজে, আমার লাগবে এখন টাকা, ঘোড়াটা আগে না, ঠিক আছে? কিন্তু আগে এরকম বলতে না, আগে বলতে আমি যখন, তুমি আগে বলতে যে আমার কাছে আগে তুমি, তারপরে টাকা, তারপরে সবকিছু। আর এখন সবার আগে টাকা হয়ে গেল বাবা, মানুষ কিভাবে পাল্টায় তোমার দেখলে বোঝা যায়। তুমি আসবা তো, ভালো লাগছে না শুনতে। যেতে পারবো না। আবার একই কথা বলে। আমি তোমায় এমনি এমনি বলছি আসতে। রথের দিন রেডি হয়ে একা একা রথ দেখতে চলে যাবো। কি অবস্থা, তুমি আগে আমার বাড়ি থেকে বেরোতেই দিতে না, একা কোথাও যাবা না। স্কুলে যেতাম তাই আমার কেউ দিয়ে আসতো, আবার নিয়ে আসতো তুমি, আর এখন একা একা আমি চলে যাবো? যাবো তাহলে একা একা সত্যি চলে হ্যাঁ যাবো? চলে যাও না, তুমি চলে যাও। তুমি একা কি গেলে ভাবছো? আমি আর আসবোই না কখনো, দেখো চলে তুমি যাও তো না, পারবে তোমাকে না। শোনো, তুমি যে বলছো যে আমি আসবো না, তোমাকে আটকে রেখেছে কে? তুমি চলে যাও। তাই? তাহলে তোমার কাছে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার টাকা আর তোমার কাজ, তাই তো? আমি কিছু না, কেউ না। কাজ, তুমি কাজ নিয়েই থাকো, আমি আর কখনো বলবো না আসতে। বাড়ি আসো বাড়ি আসো করি তো, সেই জন্য তোমার মানে বেশি ঘ্যাম হয়ে গেছে। কাজ টাকা দেখি, আমি না থাকলে টাকা কাজ দিয়ে কি হয়? তুমি কোথায় যাবে? সময় না দিলে কোথায় যায় মানুষ? হারিয়ে যায়, সেখানেই যাবো। হারিয়ে যাবে, বিয়ে করবে আরেকটা? হারিয়ে যায় যদি তুমি ভাবো হারিয়ে যাওয়া মানে আবার একটা বিয়ে করা, তাহলে আমার কিছু বলার নেই তো। হারিয়ে যাওয়া মানে তো, মানে আমি বিয়ে করব কি মরে যাব কি নিখোঁজ হয়ে যাব, আমার দিকটা দেখতে হবে না। হারিয়ে যাওয়া মানে তোমার লাইফ থেকে হারিয়ে যাওয়া, এটাই শুধু ভেবে নাও। আচ্ছা, আমার লাইফ থেকে চলে যাবে, কত দূর যাবে? কত দূর যাবো? যত দূর গেলে আর তোমার সামনাসামনি না আসতে হয়। তুমি যখন সবসময় টাকা কাজই কিনেছো, এতবার করে বলছি আসো বাড়িতে, একা একা ভালো লাগছে না। তাও এখন আমি বাড়িতে তো অনেকদিন একা একা আছি, আরো 4-5 দিন পর আসতে বলছি, একটু রথে ঘুরতে যাবো। আমার ইচ্ছেটার কোনো দামই নেই তোমার কাছে, তাহলে আর কি বলবো? সেখানে আমার থেকে কোনো লাভ আছে এখানে? তা তুমি কি বলছো, আমাকে ছেড়ে চলে যাবা? আমি বেশি কিছু চাই? তোমার এই সময়, সময় চাই, সবাই এইটাই চাই, সময়। সেটাই যদি তুমি না দিতে পারো, কাজের জন্য তুমি বাইরে থাকো, ঠিক আছে, অনেকেই থাকে, তা আমি তোমায় বলছি না তুমি কাজ বাজ ত্যাগ করে দিয়ে বাড়িতে পড়ে থাকো, কিন্তু অনেকদিন হয়ে গেছে, এখন আসতে বলছি, সেটাও তুমি পাচ্ছ না আমার জন্য, তাই কিছু বলার নেই তোমার। ঠিক আছে, তুমি যখন ছেড়ে চলে যাবে, তো আমি বাড়ি গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বাবা, এরকম হয়ে গেছে? তো এরকম তো কি, তুমি আমাকে বলছো ছেড়ে চলে যাবে, তা আমি এখানে কি বলবো? ডিভোর্স দিয়ে দেবো, আমি আরেকটা বিয়ে করে নেবো। তাই? আমি আবার একটা তোমার সামনে বিয়ে করে নিয়ে আসবো। তাহলে তুমি বাড়ি আসবে না বলছিলে, এটাই হয়তো তার কারণ, যে বলে এই মানে এই কথাটাই আনতে চাইছিলে, আমার একটা বিয়ে করবা, তাই তো? দেখা আছে না, দেখবা তারপর করবা? আর দেখা লাগে? দেখা আছে তার মানে, ঠিক আছে, দেখা লাগে মানে দেখা আছে, তো তাকে নিয়েই তাহলে থেকো, তাকেই সময় দিও, আর তাকে নিয়ে আসবা যখন, তখন এসব কাজ বাজ ছেড়ে দিয়ে সব সময় ঘরের মধ্যে বসে তার সাথে গল্প করো, তাকে নিয়ে ঘুরতে যেও, আর আমাকে আর লাগবে না তো। না, তুমি তো বললে আমার কাছে চলে যাবে, তো যাও, অসুবিধা কোথায়? আমি আর তোমার সামনে আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসবো। তাহলে আমি তাই চলে যাবো, তুমি বাড়িতে এসে আমায় আর দেখতে পাবা না, তাকে নিয়েই। কি বললে, কি বললে? তুমি বাড়িতে এসে আমাকে আর দেখতে পাবা না, এটাই বললাম, আর কি বলবো? যবে আসবে আসবে, আমি আর একবারও বলবো না তোমায় আসতে, তুমি বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো। আচ্ছা। আমি চলে যাবো বাড়ি থেকে, বাড়ি এসে আর আমাকে দেখতে হবে না। তুমি 1 মাস পর আসো, 1.5 মাস পর আসো, আমার দেখার দরকার নেই। আর তাকে নিয়ে আসো সঙ্গে করে পারলে,
যখন নিয়ে আসবে আমার দেখা দরকার নেই, আমি তো চলে যাবো বাড়ি। ঠিক আছে, আমি রাখলাম তাহলে, কি? রাখছি। কেন? অত কৈফিয়ত দিতে পারছি না, রাখছি। কৈফিয়ত দিতে হবে আমাকে? তুমি এখন আমার বউ। হ্যালো গাইস, তোমাদের বৌদিভাই বিশাল রেগে গেছে, ঠিক আছে? তোমার বৌদিভাইকে আমি ডিভোর্স দেবে বলেছি, সেই কারণে তোমাদের বৌদিভাই মারাত্মক রেগে গেছে। তো আমি আবার ফোন করি, দেখি তোমাদের বৌদিভাই কি বলতে চাই। তো গাইস ফোনটা তুলছে না, প্রচণ্ড পরিমাণে খচে গেছে, ঠিক আছে, রেগে গেছে। যেহেতু সত্যিই রাগার কথা যে আমি কথাটা বলেছি যে আমি তোমাকে ছেড়ে দিয়ে আবার একটা বিয়ে করবো, ঠিক আছে। প্রথমে ইয়ার্কি মেরেছিলাম, কিন্তু লাস্টে দিয়ে এটা সিরিয়াস হয়ে গেছে। তো সেই ইয়ার্কিটাকে ও অতিরিক্ত সিরিয়াস ভেবে নিয়েছে। তো আজকের ফোন তুলছে না। আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করো।